চলে এসেছে তুফান সিনেমার আরও একটি এক্সক্লুসিভ পোস্টার তো নয়, যেন আগুনের গোলা। এই পোস্টারকে নিয়ে শাকিব খান তিনি তার ফেসবুক পোস্টে অসাধারণ একটি পোস্ট করেছেন। কি পোস্ট তিনি করেছেন একটু পরে বলতেছি, তার আগে চলেন এই পোস্টারটি নিয়ে একটু কথা বলি। এর আগে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর একটি পোস্টার বেরিয়েছিল, এরপর হচ্ছে একটি গান লাগে উড়াদুরা। কিন্তু এই পোস্টার ছাড়া এর আগে কোথাও নাবিলাকে শাকিব খানের সঙ্গে দেখা যায়নি। আজকে প্রথমবারের মতো তুফান সিনেমায় নায়িকা নাবিলার লুকটা রিভিল করা হলো। কেমন লাগছে নাবিলাকে? অনেকেই ধারণা করেছিলেন নাবিলা হয়তো গতানুগতিক একটু গড়ের মধ্যে আছে না, যে শাকিব খানের ওয়াইফ মানে গ্যাংস্টারের ওয়াইফ থাকবেন, একটু সফট অ্যান্ড নর্মাল থাকবেন, তাকে দেখতে একদম পারিবারিক ঘরের সাধারণ একজন ওয়াইফ মনে হবে, যে কিনা নর্মাল থাকতে পছন্দ করে। তাকে তাও খুব একটা হাইফাই দেখা যাবে না, যেমনটা মিমি চক্রবর্তীকে দেখা গিয়েছে পোস্টার এবং হচ্ছে লাগে উড়াদুরা গানে। কিন্তু এই পোস্টার দেখে তো মনে হচ্ছে নাবিলাকেও একেবারে হাইফাই লুকেই দেখা যাবে। নাবিলার লুকটা ঠিক সে কথাই বলতেছে, নাবিলাকে দারুণ লাগতেছে। শাকিব ভাই উফ কিভাবে যে দাঁড়িয়েছেন তাকে নিয়ে একটু পরে কথা বলি। মিমি চক্রবর্তীর দিকে যদি একটু তাকাই, তাহলে তিনি এখানে যেটা অ্যাজ ইউজুয়াল নর্মাল হাইফাই লুকে আছেন, একেবারে মডার্ন লুকে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইনালি শাকিব খানকে বড় চুলে গ্যাংস্টার লুকে শাকিব খান। এই লুক ইতিমধ্যে আমরা ফার্স্ট লুক পোস্টারে দেখেছি, মিমি চক্রবর্তীর সঙ্গে একটি পোস্টারে দেখেছি, এছাড়াও আমরা টিজারে দেখেছি। আজকে আবার এখানে ইয়েতে দেখলাম, আপনার পোস্টারে দেখলাম সেই মেশিন গান, ঐতিহাসিক সেই মেশিন গানটা হাতে, কিন্তু লেখার নিচে এখানে যে লেখাটা আছে লেখার নিচে তুফান লেখার নিচে একেবারে মেশিন গানটা দেখতে পাচ্ছেন, যে মেশিন গান দিয়ে শাকিব খান একসাথে 50 জনকে কিল করবেন, মানে 50 জনকেই মেরে ফেলবেন, এরকম একটা সিন তুফানে আছে। তো এবার চলেন শাকিব খান এই পোস্টার নিয়ে আসলে তিনি কি তার পোস্টে কি লিখেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, এ তুফান অদম্য অপ্রতিরোধ্য, এ তুফান অদম্য অপ্রতিরোধ্য, এক্সক্লুসিভ তুফানি রিভেল, তুফান ডিরেক্টেড বাই রাহেন রাফি, ইন সিনেমাস দিস ঈদুল আজহা। এই আগামী ঈদুল আজহা আসছে। এই তো এখানে আমার প্রথম দুইটা লাইন খুব ভাল লাগছে, এ তুফান অদম্য অপ্রতিরোধ্য। এই দুটি বাক্যই শাকিব খানের বিরোধীদের, শাকিব খানের বিপক্ষে চক্রান্তকারীদের মনে ভয় ধরিয়ে দিতে যথেষ্ট। এ তুফান অদম্য, এ তুফান অপ্রতিরোধ্য, এই বাক্য দুটোই শাকিবিয়ানদের গর্জে উঠতে সাহায্য করবে। এ দুটি বাক্যই শাকিব বিরোধীদের বুকে কাঁপন ধরিয়ে দিতে বাধ্য করবে। দারুণ ছিল। শাকিব ভাইয়ের বুদ্ধিমত্তার প্রশংসা মানে কিভাবে করব জানি না। এছাড়া পরিচালক রাহেন রাফি ভাই এখনও পর্যন্ত যা দিয়েছেন, যা দিয়ে যাচ্ছেন সব কিছুই একেবারে টপ নচ, টপ লেভেলের। কোনো শাকিবিয়ানের কোনো প্রশ্ন কি রয়েছে এখনও পর্যন্ত তুফান সিনেমার কোনো কিছু নিয়ে? বলতে পারবেন সিঙ্গেল একটি ওয়ার্ড যে আমার এই বিষয়টি ভালো লাগেনি? পারলে বলেন শুনি যে আপনাদের কোন কোন বিষয় মনে হয়েছে যে এখানে ভালো লাগেনি। যেটা মনে হবে যে ভালো লাগেনি সেটাকে আরও ভালো করার চেষ্টা করা হবে, ঠিক আছে? সেটাকে আরও ভালো করার চেষ্টা করা হবে। আপনারা কমেন্ট করুন যে আমার মনে হয়েছে যে এই সাইডটা মনে হয় একটু ডাউন, কিংবা এই সাইডটা মনে হয় আরও ভালো করা যায়। এভাবে যেটা আপনাদের চোখে মনে হবে এইটা আর একটু করা যেত। আপনারা দর্শক, আপনাদের জন্য সিনেমা বানানো হয়, আপনারা হলে গিয়ে উড়াধুরা ভিড় করবেন, লাগে উড়াধুরা গানের মতো সিনেমা হলে গিয়ে উড়াধুরা ভিড় করবেন। সো আপনাদের কমেন্টের, আপনাদের মতামতের মূল্যটা অনেক বেশি। আমার পার্সোনাল ওপিনিয়ন এখনও পর্যন্ত শুরুতে এআই পোস্টার, তারপর সেকেন্ড আরেকটি লুক, প্রথম এআই পোস্টারটি ছিল শাকিব খানকে এআই দিয়ে বানানো, এরপর শাকিব খান নিজস্ব শাকিব খান এসেছিলেন, পরের পোস্টারে এসেছিলেন হচ্ছে শাকিব খান মিমি চক্রবর্তী, এরপর এসেছে টিজার, এরপর এসেছে গানের একটি টিজ, তারপর এসেছে লাগে উড়াধুরা গান। এখনও পর্যন্ত সব কিছু দারুণ।
আজকে তো চলে এসেছে এই পোস্টারটি। কোনো পোস্টার নিয়ে কি আপনাদের কোনো বলার আছে? বা এখনও পর্যন্ত তুফান টিম থেকে যেগুলো রিভিল করা হয়েছে, পাবলিশ করা হয়েছে, সেগুলো নিয়ে কি কোনো কিছু বলার আছে? আমার তো মনে হয় কারো কোনো প্রশ্ন তো নাই, বরঞ্চ এক রাশ মুগ্ধতা আছে। তারপরও আমার মন্তব্যই তো আসলে দিন শেষে শেষ না। আপনারাও তো অনেক কিছু ভাবতে পারেন, অনেক কিছু মনে করতে পারেন। সেই ভাবনাটা, সেই মনে করার জায়গাটা আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমি বুঝতে পারবো। পাশাপাশি আমাদের পরিচালক রায়হান রাফি ভাই কিন্তু আপনাদের কমেন্টগুলো দেখেন। আমাদের ভিডিওতে আপনারা কি ধরনের কমেন্ট করেন, আপনাদের মনোভাসনাটা কি, আপনারা কি চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন, সেগুলো কিন্তু তিনি অবজারভেশন করেন। সেই অবজারভেশনের জায়গা থেকেই কিন্তু তিনি একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। সুতরাং আপনারা এইটা ভাববেন না যে একটি কমেন্ট করবো এখানে কি এমন হয়ে যাবে। আপনাদের এই কমেন্টের অনেক মূল্য আছে। প্রযোজক দেখেন, পরিচালক দেখেন, এন্টায়ার পুরা তুফানের টিম দেখেন, এমনকি স্বয়ং সাকিব ভাই পর্যন্ত দেখেন। সুতরাং আপনাদের কমেন্টের কিন্তু মূল্যটা অনেক। যদি মূল্য না থাকতো আমি কিন্তু এত জোর গলায় কথাগুলো বলতাম না। আমি তো জানি আমার কাছে পার্সোনাল কি ইনফরমেশনগুলো রয়েছে, কারা কারা আমাদের এই ভিডিওগুলোর কমেন্ট দেখেন, এটা তো আমি জানি। সো সেই জায়গা থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, সবসময় আপনারা আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট বক্সে জানাবেন। কমেন্টটাকে ভাই ইগনোর করবেন না। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই শাকিব খান পরিবর্তন হচ্ছেন, আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে বাংলা সিনেমা পরিবর্তন হচ্ছে, আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে রায়হান রাফি ভাই একের পর এক চমক দিয়ে যাচ্ছে। সুতরাং কমেন্ট করা থেকে ভাই বিরত থাকা যাবে না। এই যে কমেন্ট, এই কমেন্ট নিয়ে প্রায় 2 মিনিট কথা বলেছি। কেন বলেছি? কারণ আপনাদের এই কমেন্টের অনেক মূল্য। আমি যেমন নিজেকে শুধরাতে পারি, ভালো ভালো কন্টেন্ট তৈরি করার উৎসাহ পাই, ঠিক সেই জায়গা থেকে পরিচালক, প্রযোজক কিংবা ইন্ডাস্ট্রির অনেক মানুষজন আপনাদের এই কমেন্ট দেখে অনেক কিছু বুঝতে পারে। আসলে আপনারা কি চাচ্ছেন, আপনাদের মেজাজ এখন কেমন, আপনাদের টেস্ট এখন পরিবর্তন হয়েছে কিনা, বা টেস্টে কি চাচ্ছেন, এরকম নানাবিধ বিষয় আপনাদের কমেন্ট থেকে বোঝা যায়। সুতরাং মার্জিতভাবে, সুন্দরভাবে, সূক্ষ্মভাবে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, সেই প্রত্যাশা করি। সো সাকিবিয়ানরা, তুফান সিনেমার একের পর এক ধামাকা আসতেছে। আজকে আচমকাই পোস্টারটা চলে এসেছে যতটুকু শুনেছি। এর পরবর্তীতে গান কিংবা ট্রেলার আসতে পারে, এটাও হবে আচমকা। কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করে কিন্তু তুফান টিম খুব বেশি কিছু দেয়নি। জাস্ট 2-1টা শুরুর দিকে অ্যানাউন্সমেন্ট ছিল। এরপর থেকে যা আসতেছে সব কিন্তু মোটামুটি আচমকা। বলে কয়ে কোনো কিছু আসছে না যে আগের দিন জানালাম পরের দিন আসবে, এমনটা না। হুট করে আসতেছে। তো যাই হোক, হুট করে যেগুলো আসে সেগুলোই আমাদের জন্য বড় চমক হয়ে যায় এবং চমক হয়ে দাঁড়ায়। একের পর এক চমক দিবে তুফান টিম, সেই প্রত্যাশা করি এবং সেই আশা রাখি। তুফান মানেই তো হচ্ছে অপ্রতিরোধ্য, তুফান মানেই হচ্ছে এগিয়ে যাওয়ার গল্প। সো ভিউয়ার্স, শাকিব খান আসছেন তুফান সিনেমা নিয়ে আগামী ঈদুল ফিতরে, অর্থাৎ কুরবানির ঈদে আপনার নিকটস্থ সিনেমা হলে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো প্ল্যানিং থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।